আজকে আমাদের এই অনুষ্ঠান আমাদের প্রিয় মাসিমা তৃপ্তি সেনগুপ্তকে উদ্দেশ্য করে। আজকে খুব আনন্দের দিন আমাদের। তো আমরা সকলকে যে আজকে এক জায়গায় আনতে পেরেছি, ইটস এ গ্লোবাল ইভেন্ট। ইন্ডিয়া থেকে হচ্ছে, আমেরিকা থেকে লোক আসছে, কানাডা থেকে এসছে পার্টিসিপেন্টস। আমাদের সেই যৌথ পরিবার, সেই সুন্দর শাখা প্রশাখা নিয়ে আজকে আমরা একসাথে বসতে পেরেছি। টু উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে, a very healthy life and a fulfilling life. So with that, Mashima, I'll start the program. আগে শুভলক্ষ্মী এবং অর্ণবকে একটু থ্যাঙ্কস জানাই, কারণ ওরা ওরা শুধু বলেছে যে না, শুধু মুখে তো গান শুনলে হবে না খালি পেটে, তো একটু খাওয়া দাওয়া চাই। তো একটা ভালো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, ঘরে ঘরে সবাই পৌঁছে গেছে থ্যাঙ্কস টু বিজলি গ্রিল। সো শুভলক্ষ্মী, আই থিঙ্ক ইটস এ গ্রেট অ্যারেঞ্জমেন্ট। তুমি যে সবাইকে পুল ইন করতে পেরেছো, দ্যাট স্পিক্স আ লট। দেখি আজকে মাসিমা শুভলক্ষ্মী কি করছে। সো উইথ দ্যাট আমি একটা ছোট্ট ভিডিও দেখাবো। ইন্দ্রজিৎ মুখার্জি একটা খুব স্পেশাল কেক একদম মাসিমার কাছে পৌঁছে দিয়েছে। তো আমরা একটু এই কেক কাটিং সেরিমনিটা একটু করতে চাই। মাসিমা, তুমি আর শুভলক্ষ্মী মিলে যদি কেকটা কাটো আর আমরা একটু বার্থডে সং গাইতে পারি তাহলে একসাথে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাসিমা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মাসিমা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, এই যে মাকে দিচ্ছি কেক। ও মাসিমা, তোমরা সবাই তোমাদের খাবার খেতে শুরু করে দাও এবারে, এবং তার সাথে গরম চা। অনিকেত is joined from Canada. Today is your birthday, and for that I want to say an enormous hooray for your special day. I have known you for 21 years, and seeing you makes me lose my fears. So I wrote this poem as a cheers, as I try to make music for your ears. I hope you have a wonderful time as I try to wish you happy birthday with this rhyme, and remind you that all time spent with you is sublime, because not liking you would be a crime. So again, let me wish you a very happy birthday as I release all love at bay, as your light shines like a ray, and the utmost respect to you I pay. এটা অনিকেত তার দিদাকে নিজে রচনা করে আজকে ভিডিও করে শোনালো। আর অনিকেতের বোধহয় এখন ভোর 5টা কি 6টা বাজে কানাডায়। হি ইজ অলসো অন দ্য কল। সো থ্যাংক ইউ, ইট ওয়াজ এ গর্জাস। তুমি খুব সুন্দর লিখেছো, ভেরি টাচিং। So thank you very much. খুব সুন্দর বলেছে। আমি তাহলে আই এম মুভিং ফরওয়ার্ড উইথ দ্য প্রোগ্রাম। আমরা এরপর একটা ভিডিও দেখব। আমরা মাসিমাকে বিভিন্নভাবে চিনব, হার জার্নি অফ লাইফ। সো অন দ্য জার্নি অফ লাইফ আমি শুরুতেই আমি করতে চাই, কারণ শুভ দিন আজকে, মাসিমার স্পিরিচুয়ালিটি, মানে আধ্যাত্মিক মার্গে মাসিমা কতটা কিভাবে এগিয়েছে এবং তার স্পিরিচুয়াল থটস, সেইটা সম্বন্ধে একটা ছোট্ট ভিডিও দেখতে চাই। মহা
महादेवा महेश्वरा साई नारायणा महादेवा महेश्वरा साई नारायणा महादेवा महेश्वरा साई नारायणा महादेवा महेश्वरा साई नारायणा April, Shattu Sai Baba's Samadhi. I have written a poem on this occasion. That poem I am now reciting. Ever, forever, on 24th April 2011, the world was crying, saying Baba is no more, no more. The rain was falling from the sky, the air was lamenting, saying Shattu Sai Baba is no more, no more. The sun rays were not bright, the river was murmuring, telling Baba is no more, no more. The moonlight pale, the snow was melting, saying Baba is no more, no more. The universe was bewildered and senseless, just murmuring Baba is no more, no more. Suddenly the poet cried cheerfully, Baba will stay ever, forever. Till there is truth and love, Baba will remain ever, forever. Till there is peace and non-violence, Baba will stay ever, forever. Till there is existence of right action, Baba will remain ever, forever. Baba is in you, with you, behind you. He will stay in man's heart ever, forever. মাসিমা অন্তর থেকে সাই বাবাকে ভালোবেসেছিল এবং গ্রহণ করেছে নিজের গুরুদেব এবং পথনির্দেশক হিসেবে। আই থিঙ্ক শি হ্যাজ ডেডিকেটেড এভরিথিং। মাসিমা ওখানে একটা কি সুন্দর ফ্ল্যাট করে সত্য সাই প্রশান্তি নিলামে বানিয়েছিল, সেটা আমাদের সকলের জন্য একটা সুবিধা হয়েছিল। আমি নিজে গিয়ে কতবার থেকেছি, আমার দিদিরা, আমার মা, কত আত্মীয় গিয়ে ওখানে থেকেছে। কারণ মাসিমা নট অনলি স্পিরিচুয়ালি ওনার ডিভোট করেছিলেন, আমাদের সবাইকে ইনভলভ করেছিলেন। এই ব্যাপারে আমার চেয়ে অনেক ভালো বলতে পারবে আমার বর্দি। বর্দি যদি দু একটা কথা বলে আজকের প্রোগ্রামটা ব্লেসড হবে। মাসিমা মানে হচ্ছে আমাদের অতি প্রিয়, অতি আদরে শুধুই নয়, তিনি আমাদের মাতৃস্থানীয়া। তাকে যে আমরা ৮০তম জন্মদিনে আমাদের কাছে পেয়ে এত এত সুন্দরভাবে শুভলক্ষ্মী কাছে এটা আমাদের একসঙ্গে মিলে সেলিব্রেট করাচ্ছি, এটা আমরা ভাবতে পারছি না। হ্যাঁ, আধুনিক প্রযুক্তি শুধু নয়, আন্তরিকতা না থাকলে এই জিনিসটা সবাইকে এক করা যায় না।
মাসিমার সঙ্গে আমার ছোট থেকে একটা স্পিরিচুয়াল সম্পর্ক শুধু নয়, আমাকে ছোটবেলা থেকে গাইডলাইন, মা বাবার সঙ্গে মাসিমা আমাকে প্রত্যেক সময় এনকারেজ করতেন যে যদি তুমি একটু প্রার্থনা করো, অবভিয়াসলি তোমার প্রার্থনার দাম আছে। এই দুদিন আগেও কথাগুলো বললেন যে তুমি যেটুকুনি পাচ্ছ তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তুমি সমানে বলবে আমি ভগবান তোমার কাছে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতাটা তোমার কেন চলে যাবে? কৃতজ্ঞতাটা সব সময় তুমি ফিল করবে। কৃতজ্ঞতা মানে তুমি তাকে লাভ করছো, সুতরাং তুমি ভগবানকে ভালোবাসছো তোমার অন্তর থেকে। মাসিমা, তুমি আমাকে ভীষণ ভালোবেসেছো। প্রশান্তির বাড়ি শুধু নয়, আমি চুপ করে আমার ডিউটি করে যখন গায়ত্রী মায়ের মন্দিরের সামনে বসে থাকতাম, কোথার থেকে তুমি ভজন হবার পরে ভজন প্রেয়ার হল থেকে এসে আমাকে বলতে, মুখটা বড্ড শুকনো লাগছে রে, কিছু খাবি, খিদে পেয়েছে? আর যখনই আমি প্রশান্তিতে যেতাম, যে কোনো উপায় শুভলক্ষীকে বলতো তুমি আমার প্লেনের টিকিট কেটে দাও, আমি পুতুল আছে, আমার কোনো অসুবিধা হবে না। মুম্বাইতে গিয়ে যখন ওনার সঙ্গে বেশি কথা বলতাম না, বাড়ি চলে এলে অভিমান করে বলতো, তুমি তো খালি দেখা করে চলে গেলে, আমার সঙ্গে তো কাছাকাছি গল্পই করলে না, কিছু কথাই হলো না। এই যে মায়ের সঙ্গে যে মেয়ের সাহচর্য, এই যে ক্লোজ রিলেশন, এটা তো ভুলবার নয়, এটা তো আজকে বেশি করে বলার নয়, এটা সবসময় বুঝতে পারছি। খুব ভালো হয়েছে তুতুল, খুব ভালো লাগলো, খুব ভালো হয়েছে। আজকে শুভ দিন, তাই জন্য আমরা ঈশ্বরের নাম করে শুরু করলাম। এখন আমাদের এই পূজা ভক্তি নিয়ে কথা বলছি। 2-3টে ভক্তি গীতি আছে, একটা হচ্ছে ইন্দ্রাক্ষী মুখার্জি গেয়েছে আর একটা মীনাক্ষী মুখার্জি। এরা দুজন মিলে রবীন্দ্রনাথের পূজা পর্ব থেকে দুটো ঈশ্বরের গান শোনাবেন, পূজামূলক গান। উইশিং মাসিমা। মীনাক্ষী ও একটা গেয়েছে, আমরা এখন টিঙ্কুর একটা গান শুনবো। আমার আখির আগে তোমার দৃষ্টি হৃদয় লাগে, দাঁড়াও আমার আখির আগে, সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে, আমার পরানো পলকে পলকে চোখে চোখে তব দরস মাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। তো মাসিমার পার্সোনাল লাইফ নিয়ে একটু দেখবো, একটা ছোট্ট ভিডিও। আর তারপরে মাসিমার দুই ভাই, সুচিত কুমার ব্যানার্জি মানে সন্টু মামা, আর ইন্দ্রজিৎ মুখার্জি মানে জঙ্গল মামা, এরা দুজন আছে। দুই ভাই মাসিমার সম্পর্কে কিছু বলবে বা আমাদের শোনাবে। কত অমৃত রস উথলি যায় অনন্ত
আমি একটু রিকোয়েস্ট করছি, সন্টু মামা তুমি কিছু বলো। আজ আমি আমাদের পিসতুত বোনেদের মধ্যে সব থেকে ছোট তৃপ্তি, তাই তিপির ৮০তম জন্মদিনে বর্ষিত হোক ভগবানের আশীর্বাদ ধারা, যা প্রেরণা দেবে, আরো কবিতা গল্পে ভরিয়ে দেবে আমাদের মনকে, উৎসাহ দেবে আগামী দিনের প্রজন্মকে। সদা হাস্যময় রসিক ভগ্নিপতি অশোকদার কথা মনে পড়লে এখনো মনটা উথাল পাথাল করে। এই প্রসঙ্গে কিছু সেনবাড়ির সঙ্গে আমার জীবনে কিছু ঘটনার কথা না বললে অনেক কথাই না বলা থেকে যাবে। রজনী সেন রোডের সেনবাড়ি প্রতি রাত্রে ঘন্টা বাজতো। অশোকদাকে জিজ্ঞাসা করে জানলাম এই ঘন্টা বাজিয়ে বাড়ির সকলকে, অতিথিকে খাবার ঘরে একসঙ্গে বসে রাতের খাবার কথা দেওয়ার রীতি। মাঝে মধ্যে তিপিকে আমি ফোন করে ওর সঙ্গে গল্প করতাম। একদিন সন্ধ্যাবেলায় ফোন করতে ওপার থেকে একজন পুরুষ মানুষের গম্ভীর গলার স্বর ভেসে এলো। হ্যালো, কে বলছে? কাকে চাই? আমি নার্ভাস হয়ে গিয়ে বললাম, আমি তৃপ্তিকে খুঁজছি। সে অপর প্রান্ত থেকে বলে উঠলেন, বাবা, আমরা সবাই এই পৃথিবী তৃপ্তিকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি সোজাসুজি তৃপ্তিকে চাইছো? আমি তো তোমায় তৃপ্তি দিতে পারবো না, তৃপ্তির সন্ধান দিতে পারি। আমি বললাম, আমি আমার বোন তৃপ্তির সঙ্গে কথা বলতে চাই, একটু বোনের সঙ্গে কথা বলতে পারবো কি? উত্তরে হেসে বললেন, এ কথাটা আগেই বললে পারতে, তাহলে তোমার বোনের সঙ্গে ফোনে গল্প করতে পারতে আরো একটু বেশি। তিপি ফোনটা ধরেই প্রথমেই বলে উঠলো, তুই অচিন্ত বাবুর ঘরে ফোন করেছিস? এতক্ষণ ওর সঙ্গে কথা বলছিলিস? আমি আজও অবাক হয়ে ভাবি, আমি কি সত্যিই পেয়েছি আজও সেই তৃপ্তির সন্ধান? পেয়েছি আমার বোন তিপিকে, যার লেখা গল্প কবিতা তৃপ্তির সন্ধানের দিকে আমাকে আজও এগিয়ে নিয়ে যাবার দিশা দেখাচ্ছে। মাসিমা, কি মনে হলো সন্টু মামার কথাগুলো শুনে? তুমি স্বীকার করো এরকম হয়েছিল একটা ফোন কল? সত্য ঘটনা, মিথ্যা নয়। অচিন্ত সুকুমার সেনগুপ্ত হচ্ছে কি আমার দাদা, মানে আমরা দাদু। তা তুমি ফোন করলে বললো যে তৃপ্তির খোঁজে এসছো, প্রথমেই তুমি দিয়েছিলে তৃপ্তির সন্ধানে, তাই আমি তৃপ্তির সন্ধানে আমি আমার গল্পটাকে একটু লাইট হয়েতে প্রেস করলাম তোমাদের সকলের সামনে। এবারে আমি অনুরোধ করব শ্রী ইন্দ্রজিৎ মুখার্জি, মানে আমার ছোট মামা বা জঙ্গল মামা, মাসিমার আরেক ভাই। তো একটু ছোট মামা তুমি কিছু বলো, তোমার কাছ থেকে কিছু মজার গল্প শুনতে চাই। আমার সঙ্গে ছর্দির কথা বলতে গেলে এইটা বলতে হয় যে আমরা একসঙ্গে ছোটবেলায় মানুষ হয়েছিলাম, এবং তার সঙ্গে 19 নম্বর বিহারি ডাক্তার রোডটা খুব জড়িত ছিল। সেই বিহারি ডাক্তার রোডে আমাদের বাড়ির নাম ছিল প্রতিভা বসতি, এবং আমার জ্যাঠামশাই মানে ছর্দির বাবা, বাবুজি বলতাম, আমাকে বলতেন এটার নাম অ্যাকচুয়ালি প্রতিভা বস্তি, বসতিটা অন্যভাবে প্রোনাউন্স হচ্ছে। তো সেই সময়কার, তখন আমি খুবই ছোট, কিন্তু তা সত্ত্বেও স্মৃতি সততই সুখের, তাই তার বিশেষ কিছু আমার এখনো মনে আছে। ছর্দিকে আমি ভীষণ বিরক্ত করতাম, কারণ আমরা একটা টেবিলে দুদিকে পড়তাম, আমি এইদিকে আর ছর্দি অন্যদিকে। আর আমি আর তখন ক্লাস 2-3-তে পড়ি, কি পড়বো? ছর্দি তখন সবে ইন্টারমিডিয়েট পরীক্ষা পাশ করেছে, সব লজিক অনেক কিছু পড়তো, আর আমি ভীষণ বিরক্ত করতাম। আর ছর্দির মনে আছে বোধহয়, সেই জানলার ধারে একটা পাঞ্জাবি ছেলে এসে দাঁড়িয়ে এসে এই জঙ্গল বলে চেঁচাতো, এবং সে ছেলেটার কি একটা নাম ছিল, বুল্লু না বিল্লে, পাঞ্জাবি ছেলে, সেটাও ভীষণ বিরক্ত করতো আমাদের। তো এই বিহারি ডাক্তার রোড থেকেই আমরা একসঙ্গে, তখন আমি ছোট থেকে বড় হয়েছি ছর্দির কাছে। এবং আমি জানি না সবাই তোমরা জানো কিনা, ছর্দি তখন খুব সুন্দর নাচতো। ইনফ্যাক্ট ছর্দিদের একটা থিয়েটার হলো, সেই থিয়েটারটা ছর্দির সব বন্ধু ছিল, তারা আবার আমারও বন্ধু হয়ে গেল। তার নামও কিছু মনে আছে আমার, একজন ছিল শিপ্রা, একজন ছিল অম্বালিকা, সব নামগুলো মনে আছে আমার। তারা সেই থিয়েটার করতো, আমিও সেই প্রত্যেক দিন রিহার্সালে থাকতাম।
তো সেই করেই সেই 19 নম্বর বেরি ডাক্তার রোড, সেইখানেই আমি অশোকদার সঙ্গে ভালোভাবে আমি পরিচিত হলাম। কারণ আমার বাবা মজিদ বাবু ছিলেন অন্তরঙ্গ বন্ধু ছর্দিরই অশোকদার দাদার সঙ্গে আর কি। মানে আমরা বলতাম জাবু কাকা, অমরজিৎ বাবুর অন্তরঙ্গ বন্ধু ছিলেন এবং অর্ধেক সময় উনি ওখানেই থাকতেন, এবং সেটা রজনীশন রোডের আগে। আমি ওই বাড়িটাতে অনেকবার গেছি, ওই বকুল বাগানের বাড়িতে। তো তখন ওনারা ওই বাড়িতে থাকতেন। তো সেই সময় থেকে ওর সঙ্গেও আমার আলাপ। তারপরে ছর্দির বিয়েতেও আমি ছিলাম, আমরা গিয়েছিলাম। আমার মনে আছে বেকার রোডে বিয়ে হয়েছিল এবং আমরা সবাই সেখানে ছিলাম, আমি, আমার মা, আমার বাবা। তো এরপরে যা হয়, আমরা ছর্দির বিয়ে হয়ে গেল, আমিও বড় হয়ে আমিও স্ট্রাগলিং করতে আরম্ভ করলাম। তারপরে মাঝে হলো ছাড়াছাড়ি, কিন্তু একটা দিন ছাড়া সেই ছাড়াছাড়িটা হতো। সেটা হচ্ছে যে আমি পৃথিবীর যেখানেই থাকি, যে শহরেই থাকি, পৃথিবী, ভারতবর্ষ, ছর্দি আমাকে প্রথমে যখন কলকাতায় থাকতাম তখন ভাতৃদ্বিতীয়া হলেই নেমন্তন্ন করতেন, আর যখন থাকতাম না তখনও ফোন করে বলতেন, আজকে ভাতৃদ্বিতীয়া, আজ তোকে আমি পাচ্ছি না খাওয়ানোর জন্য। শুভলক্ষ্মী is an extraordinary girl, কারণ শুভলক্ষ্মী এই সুন্দর করে আমাদের এই যে সূত্রগুলো সব বেঁধে দিয়েছে, সবাইকেই বেঁধেছে। তোমার মনে আছে কিনা জানি না, আমি পড়তাম তো, তুমি তখন এত ছোট ছিলে। একদিন তোমার সঙ্গে আমার খুব কথা রাগারাগি হলো, ভীষণ ছোট তখন তুমি। আমি পড়তে গিয়ে কি কথা করছি, আমি তখন রেগে মেগে বললাম, জানিস তুই একটা সেলফিশ জায়েন্ট। কি বললে? আমাকে সেলফিশ জায়েন্ট বলে? এত ছোট মানে জানো না। ভেবেছিলাম আমি খুব গালাগালি দিয়েছি। তাতে আচ্ছা দেখছি দুম করে পড়ে উঠলে আমি তোমার সঙ্গে সঙ্গে পেছন গেলাম। দেখি তুমি তোমার ঘরে চলে গিয়ে বলছো, বাবা সেলফিশ জায়েন্ট মানে কি? সত্যবদ্ধতা বেদাবি শুনে আমার ঘরে বসেছি। কিছুক্ষণ পরে তুমি মুখ থেকে গোমরা করে হাসি চাপতে এসে আমার সামনে বসে চুপ করে মাথা নিচু করে পড়তে আরম্ভ করে দিল। সেটা আমি কোনোদিন ভুলবো না। ঘরের মাঠে যেতাম বেড়াতে, আমি, তুমি, মা, বাবা, আমরা চারজন যেতাম, ঘুরতাম। তারপরে বসে বসে বাবা অনেক কথা বলতো, তুমি সব শুনতাম। সেই সব মনে আছে খুব, তোমাকে নিয়ে আমার খুব মনে আছে। মিঠু মানে আমার ছর্দি কাকলি ব্যানার্জি, মিঠু কিন্তু অনেক ভালো ভালো গল্প জানে মাসিমা সম্বন্ধে। তো আমি একটু মিঠুকে রিকোয়েস্ট করছি যে তুমি যদি কিছু মাসিমার স্মৃতি বা মাসিমা সম্বন্ধে একটু বলো। মাসিমা, শুভ জন্মদিনে তোমায় আমি অনেক আদর, হামি, চুমু খেলাম। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের মধ্যে এইরকম ভাবে সবাইকার সঙ্গে অনেক বছর ধরে তুমি থাকো। তুমি আমার বন্ধু, তুমি আমার মাসিমা নও। তুমি আমার শিক্ষয়িত্রী, তুমি আমার মাসিমা নও। তুমি আমার পথ প্রদর্শক, তুমি আমার সান্ত্বনার প্রদীপ। তুমি সুস্থ থাকো, ভালো থাকো। তুমি গর্বিতা মা, কিন্তু একজন শুভলক্ষ্মীর মতন মেয়েকে এনেছো পৃথিবীতে, এবং তাকে তুমি সব দিক দিয়ে আলোকিতময় জীবন করে দিয়েছো। শুধু পড়াশুনোর ক্ষেত্রে নয়, লোকের সঙ্গে সামাজিকতা, দান, ধ্যান, যে কটা গুণ তোমার মধ্যে আছে ওর মধ্যেও সেটা আছে, এবং তুমি সেটা প্রবাহিত করেছো অনিকেতের মধ্যেও স্পিরিচুয়ালিটি এনেছো, সেলফ হেল্প। সে নিজেকে নিজে একভাবে কানাডার মতন জায়গায় প্রতিষ্ঠা করছে। তোমরা সকলেই ভালো থেকো। মেসোমশাইকেও আমার প্রণাম জানাই। শুভলক্ষ্মী ছোটবেলা থেকে যখনই বাইরে যেত, আসানসোলেও গেছিল, তার কিন্তু হোমওয়ার্ক করতে তুমি ছাড়োনি। একবার তুমি নানা রকম অঙ্ক টঙ্ক দিয়ে এবার রিল্যাক্স করছো, একটু পরে আমার বাবা কখন গিয়ে অঙ্কগুলো সব সলভ করে দিয়ে চলে এসেছে। একটু পরে শুভলক্ষ্মী বলছে, শোভন বলে তুমি ডাকো, বলছে যে কোথায়, অঙ্ক তো তুমি দাওনি, তো সবই তো উত্তর তুমি দিয়ে দিয়েছো। তখন নির্মল দা, এটা আপনি খুব খারাপ করলেন, কেন ওকে মাথাটা ঘামাতে দিলেন না? বাবা বলে, আহা, দুদিনের জন্য মেয়েটা এসেছে, কেন তুমি এ করছো? তো তোমাকে কখনো আমরা দেখিনি তুমি চিৎকার করে কখনো কথা বলনি। আমরা উত্তেজিত হলেই চিৎকার করে কথা বলি, কিন্তু তুমি সবসময়, এখনো, তখনও, মাঝ বয়সে, যে কোনো বয়সে আমরা তোমাকে শান্ত,
অবস্থায় দেখি, এবং তুমি সবসময় মনে মনে ঈশ্বরকে স্মরণ করো। আমি একটা ভিডিও চালাবো, এটা আমি আজ মানে আমেরিকার সময় ভোর 6টায় পেয়েছি। এটা ইপসিতা মুখার্জি মানে প্রগতি পাঠিয়েছিলাম, তো এটা চালাচ্ছি। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই। আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। খুব ভালো থেকো, আর থ্যাংক ইউ। মানে আজকে মনে হচ্ছে সবাই মিলে একটা গেট টুগেদার হচ্ছে, অনেকদিন বাদে সবার সাথে দেখা হচ্ছে, ফিলিং গ্রেট। মাসি দিদা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাইরাম। প্রথমে একটা কবিতা শুনি। মা বলে ডাকতে আরাম, মায়ের স্নেহে আছে দুঃখের বিরাম। দেখনি কি মায়ের হাসি, তা দেখতে বড় ভালোবাসি। মা যে গো বড় প্রিয়, তাকে করো না কখনো হেয়। সুখের মাঝে তিনি রমণীয়, দুঃখের মাঝে তিনি বরণীয়। আধার ঘরের তিনি জোয়ার, সবার চেয়ে তিনি মজার। সন্তানের কাছে তিনি চির ভক্তি, জীবনের মাঝে তিনি সেরা মুক্তি। মাই তো পরম অমৃত, মহান জননী রূপে তিনি বর্ণিত। তিনি আমাদের চরম সম্মান, তাকে জানাই আমাদের অসংখ্য প্রণাম। এই কবিতাটি আমাদের তৃপ্তিদি লিখেছেন, কবিতার নাম মা। এই বইটা তৃপ্তিদির লেখা বই। আরো একটা বই আছে, এই কবিতা আছে আমার অসংখ্য, ওনার লেখা আছে, কবিতাও আছে। তৃপ্তিদির বইগুলো আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে দেখি। তৃপ্তিদি, তুমি তোমার মতো মানুষের সান্নিধ্যে আসা আমার কাছে একটা সৌভাগ্যের ব্যাপার। এত বছর তোমার সঙ্গে ছিলাম একই ঘরে। তুমি এক অদ্ভুত ধরনের মানুষ, সবসময় নিজের মধ্যে তুমি ডুবে থাকতে। আমরা স্টাফ রুমে অনেক রকম কথা বলতাম, তোমার কিছুই কথা কানে যেত না। মানে এ নয় যে তুমি আমাদের ইগনোর করছো, কিন্তু তুমি নিজের মধ্যেই ডুবে থাকতে। আর তুমি বেশ একটা খুব যতটাই নম্র ছিলে ততটাই কঠিন, যেটা তুমি ভাবতে বলতে, যখন তোমার যে বিশ্বাস সেটা কিন্তু তুমি সে ব্যাপারে প্রচন্ড তুমি কঠিন, এবং নিজের আত্মবিশ্বাস খুব বেশি। আমার মানে আমি জানি না আমি তোমার স্নেহ পেয়েছি কিনা, এতদিন পরে বুঝে তোমার সঙ্গে যোগাযোগ হয়েছে। আমি নিশ্চয়ই তোমার ব্যাপারে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা তো করবই। আর দুটো জিনিস জানতে চাইবো, একটা হচ্ছে তোমার আমাকে মনে আছে কিনা, আর দ্বিতীয় হচ্ছে যদি মনে থাকে তুমি আমায় ভালোবাসতে কিনা, এখনো বাসো কিনা। এতদিন বাদে তোমায় খুঁজে পেয়েছি, তুমি কি সুন্দর, তোমার গুণ সবটাই তোমার গুণ, সবটাই তোমার গুণ, কোনো খুঁজে পাবো না। অদ্ভুত মানুষ ছিলে তুমি, একদম তোমার মতো মানুষ এখনো দেখিনি জীবনে। তোমার মতো মানুষ কোনো মানে এমন যেন উপস্থাপন, যেন কোনো এক্সপ্রেশন নেই, কিন্তু তোমার ভেতরের আধারটা এত সুন্দর, এত ক্রিয়েটিভ। আমার প্রণাম নিও তৃপ্তিদি, খুব ভালো থেকো। আর রিলিনাকে ধন্যবাদ বলবো না, অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক আশীর্বাদ, যে এতদিন পরে তোমাকে আমাকে খুঁজে পাইয়েছে বলে, তোমাকে আমি খুঁজে পেয়েছি বলে। আমি জানি যে তুমি কলকাতায় আর নেই, কোথাও
থাকো বম্বেতে, কিন্তু যোগাযোগের কোনো সুযোগ নেই। তুমি তো আমাদের মতন ওই মোবাইল টোবাইল করবে না, করো না, তা যোগাযোগ হয়নি। কিন্তু রিলিনাকে সত্যি অনেক ভালোবাসা যে তুমি এতদিন বাদে টিকিটিকে খুঁজে বের করেছো। একটু আমি নিশ্চয়ই 2 দিন পরে কথা বলবো ফোনে। সবাই ভালো থেকো। যদি তুমি আমার প্রণাম নিও, আর আমাকে মনে আছে কিনা বলতে হবে। নমস্কার মিস, আমি সুবর্ণশ্রী। আমি 99 মাধ্যমিক পাস আউট। আপনার হয়তো আমাকে অত মনে নেই, কিন্তু আমার তো নিশ্চয়ই মনে আছে আপনার বাংলা ক্লাসের কথা। প্রথমেই আমি আপনাকে হ্যাপি বার্থডে উইশ করতে চাই। আমি চাই আপনি ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি যেভাবে আমাদের ইন্সপায়ার করেছেন, আরো অনেককে নানা কারণে এভাবেই ইন্সপায়ার করে যান। এতগুলো কথা বলতে বলতে স্কুলের কথা, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, তাই চাইছিলাম একটা দুটো কথা আপনার সাথে শেয়ার করি। আমরা ছোটবেলায় আপনার ক্লাসে হয়তো অনেক বদমাইশি করেছি, দুষ্টুমি করেছি, বই নিয়ে যেতে ভুলে গেছি, পড়া বলতে পারিনি, কিন্তু তাও এত বছর পরে আমরা সত্যি বুঝতে পারছি যে আপনি কত ডিলিজেন্টলি, কত পেশেন্টলি আমাদের ক্লাস নিয়েছেন। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জাস্ট একটা কথা বলতে চাই, আমি নিজেও এখন একজন শিক্ষিকা, যদিও আমি ইংলিশ পড়াই, ওটাও আরেকটি ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনার ক্লাসে ভোকাবুলারি যে মডেলটা আমরা পেয়েছিলাম, প্রত্যেকটা শব্দের মানে এবং তার সাথে একটা সেন্টেন্স বানানো এবং সেগুলোকে কনটেক্সটে অ্যাড করা, এই মডেলটা এক্সেলেন্ট এবং এটার ইফেক্টিভনেস যে কতটা সেটা আজকে আমরা বুঝতে পারি। এতগুলো বছর পেরিয়ে এসে যখন আমরাও সেটা বুঝতে পারি, আমার বিশ্বাস এই মডেলটা যখন আমি আমার ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করি ক্লাসে, ওরাও সেটার থেকে অনেক রকম উপকার পাবে। ওরাও নিজেদের মতো করে ভাষাটাকে এক্সপ্লোর করে এই মডেলটার মাধ্যমে অনেক রকম ভাবে শব্দগুলোকে ব্যবহার করতে শিখবে। তো এত কিছু আমাদের শেখানোর জন্য এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের সাথে এত পেশেন্ট থাকার জন্য মিস আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনার সাথে দেখা করতে পারলাম না কারণ ইন্ডিয়া থেকে অনেক দূরে থাকি, কিন্তু আমি সত্যি চাই আপনি ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে আরেকবার জানাই হ্যাপি বার্থডে, আমার প্রণাম নেবেন। নমস্কার মিস, থ্যাংক ইউ সো মাচ। আজকে তৃপ্তিদির জন্মদিনে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম। তৃপ্তিদিকে যতটুকু পেয়েছি আমার কর্মজীবনে, মানে গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলে, বারবার মনে হয়েছে ওনার নামটা সার্থক। তৃপ্তিময়ী হলেও কোনো ভুল ছিল না। আমি বিদ্যাভারতী স্কুল থেকে গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলে 1997 সালের সেপ্টেম্বর মাসে আসি। তৃপ্তিদি আমার সিনিয়রদের যে ঠাঁট বাদ বকা কোনোটাই কিন্তু আমার ওনার কাছে খেতে হয়নি। প্রতি মুহূর্তে কিভাবে যেন উনি কাজ শিখিয়ে গেছেন। আমাদের সময় একটা মজা ছিল অ্যানুয়ালের খাতা দেখতে বসা, একই ঘরে বাংলা ডিপার্টমেন্ট বসবে। আর তৃপ্তিদি সবসময় মনে করতেন যে বাচ্চাদেরকে বেশ ভালো নম্বর দিতে। কোনোটার ধরুন 10-এ উনি 6-এর কমে কাউকে দিয়েছেন বলে আমার মনে হয় না। আরেকটা ছিল উনি খাতা দেখার আগে অসম্ভব মুক্ত অক্ষরে তার নিজের নামটা তৃপ্তি সেনগুপ্ত সাইন করতেন। যেদিন তিনি অবসর নিলেন তিনি তার লেখা বই আমাদের সবাইকে দিয়েছিলেন। খুব মনে পড়ে, খুবই স্নেহশীল ছিলেন, যে কারণে আমার গোখলেতে ঢুকে যে সিনিয়র টিচার পেয়ে যে সাবজেক্টে আপন ইচ্ছায় পড়াতে কোনো অসুবিধা হয়নি। শুধু উনি সিলেবাস ভাগ করার জন্য উনি খুবই নিয়ম মেনে চলতেন, একদম সুন্দর অক্ষরে আমাকে লিখে দিতেন যাতে আমার কোনো অসুবিধে না হয়। এই স্মৃতিটুকুই আমার রয়েছে। আরো দৈনন্দিন দেখা, একটা হাসি এবং অ্যাসেম্বলিতে ঠিক সময় একটা ঠিক পিছনে এসে দাঁড়ানো, কোনোদিন তার নির্ভুল না, কোনোদিন দেরি হয় না। কারণ আমরা হাঁপাতে হাঁপাতে দেরি করে ধুম করে ঢুকছি, উনি কিন্তু ঠিক জায়গায় ঠিকভাবে চলেছিলেন। ওনার কাছে নিয়মানুবর্তিতা শেখাটা বোধহয় আমাদের সবারই জরুরি। যাই হোক, আজকে আর বেশি কথা বলছি না।
অনেক অনেক ভালোবাসা রইল দিদি তোমার কাছে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমি টুকি 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 সমস্ত ভোকাল স্কুলের থেকে বার করেছে। আমি দুটো কথা বলছি। আমি স্টুডেন্ট ছিলাম, মানে পুরো স্কুল লাইফে মাসিদিদা আমার বেরিয়ে যাওয়ার পর মাসিদিদা রিটায়ার করে, ফলে আমি পুরোটাই মাসিদিদাকে পেয়েছি। তো দুটো কথা, এক হচ্ছে যে পরীক্ষা যেদিন হতো তার ঠিক মানে আগামী দিনই যেদিন আর কি বাংলা ক্লাস থাকতো আমাদের খাতা শিওর বেরিয়ে যেত। মানে আমরা শিওর ছিলাম যে মানে পরের দিন খাতা বেরোবেই, মানে এটা একটা শিওরিটি ছিল। খুব ভালো লাগলো, তুই তো পুরো মানে গোকুল স্কুলের মানে ফুল মানে সব, হ্যাঁ একদম। যে কারণে স্কুলের যে 75 ইয়ার সেলিব্রেশন হয়েছিল তাতে মাসিদিদা একটা গানও লিখেছিল, আমার সামহাও তার পুরোটা মনে নেই, দুটো লাইন মনে আছে। সেটা এরকম ছিল, গোখলে মোদের মধ্যে স্কুল, আমাদেরই গোখলে স্কুল, এখানে আমরা সবাই মিলে। এরপর আমার বাকিটা মনে নেই, কিন্তু এই গানটাও মাসিদিদা ওই 75 ইয়ার সেলিব্রেশন উপলক্ষে লিখেছিল। আর পুরো মাসিদিদার স্ক্রিপ্টেই আমরা একটা ফাংশন করেছিলাম যেটা রবীন্দ্র সদনে হয়েছিল, বিশাল বড় করে 75 ইয়ার্স এর ক্লোজিং সেরেমনি। নতুন যুগের আলো বুকের পাঁজরের মধ্যে হাহাকার করে কে যেন বলছে, সাবধান সাবধান বন্ধু, সে এসেছে দৈত্যটার মতো। তার গলায় দুলছে অনিয়মের মালা, চোখে তার জ্বলছে অনির্বাণ শিখা। তার কঠিন পায়ের মধ্যে বেজে উঠেছে দামামা, তার চলার ছন্দে ছন্দে মহাকালে ডমরুর আওয়াজ। তার হাসি তালে তালে গর্বিত দম্ভ জেগে উঠেছে, স্বর্গ মত্ত পাতাল কেঁপে উঠেছে তার আগমনে। অসহায় মত্তবাসী করুণ সুরে বলছে, তুমি যাও, তুমি চলে যাও, আমাদের ক্ষমা করো। গলা ফাটিয়ে সেই দৈত্যটা বলছে, যাব না যাব না, কেন যাব? এতদিন তোমরা যে আগুন জ্বালিয়েছ, অগ্নিশিখার মধ্যে তোমরা চিতা সৃষ্টি করেছ, সেই চিতার অপরূপ টানে আমি এসেছি। এতদিন যে নরকে তোমরা দাপিয়ে বেরিয়েছ, তার আজ শেষ মুহূর্ত, শেষ দিন। চলে এসো তোমরা আমার বিশাল পক্ষে, তোমরা সব আমার পিছে পিছে গিয়ে চলো। তোমরা যেখানে যাবে বলে এতদিন ঘুমছিলে, সেখান থেকেই আমি এসেছি তোমাদের মুক্তি দেব বলে। হঠাৎ কি হলো, অঝোর ধারায় দৈত্যটা আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে জমদূত বলল, হা আল্লাহ, অগণিত মানুষের শেষ পরিণাম আমি হলেও তুমিও চাও এদের মুক্তি, আর চাও নতুন যুগের আলোকিত উজ্জ্বল এক সকাল। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয়। আমি ধরা দিয়েছি গো আকাশের পাখি, নয়নে দেখেছি তব নূতন আকাশ। দুখানি আখির পাতে কি রেখেছ ঢাকি, হাসিলে ফুটিয়া পড়ে তুষার আভাস। হৃদয়ে উড়িতে চায় কোথায় একাকী, আখি তারকার দেশে পরিবারে বাস। ওই গগনেতে চেয়ে উঠিয়াছে ডাকি, কোথায় হারাতে চায় গীতোচ্ছ্বাস। তোমার হৃদয় আকাশ অসীম বিজন, বিমল নীলিমা তার শান্ত সুকুমার। যদি নিয়ে যাই ওই শূন্য হয়ে পার, আমার দুখানি পাখা কনক বরণ। হৃদয়ে চাতক হয়ে চাবে আধার, হৃদয়ে চকর চাবে হাসির কিরণ। খুব ভালো যে মাসিদাকে হ্যাপি বার্থডে সবার তরফ থেকেই, আমার মেয়ের তরফ থেকেও হ্যাপি বার্থডে। হ্যাঁ, ওর নাচ আমি দেখি সিরিং পাঠিয়েছিলে।
চলার পথের ঠিকানা। মহাসুন্দরের ডাক যে শুনেছি, মহাকালের সভায় ডুবডুবি বেজে উঠেছে। সমুদ্র মন্থন করে অমিত পাত্র হাতে ও কে দাঁড়িয়ে, কে যেন বলছে চলে আয় চলে আয়। তবু আর নয় আর নয়, অনেক দেরি হয়েছে, আর যে তর হয় না আমার। বহু মরমিয়া, আর নিঠুর হয়েও না, নিঠুর হয়েও না। পথের ঠিকানা হারিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম, এবার বাঁশি বেজে উঠেছে তোমার নাচের তালে তালে। নিভৃত মনের অন্তরালের বন্ধু আমার, তোমার ডাকে আমি যে ব্যাকুল। আকাশে ভেসে ওঠা রামধেনু আমার চলার পথের দিশা। কালিমা মুক্ত আলোর ঝলকে তোমার জগতের চলার পথের ঠিকানা। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি গানের পারে। গানের খেলা দূরের খেলা দেবনাথে বাজায় বাঁশি সকল মেলা। আমার বাঁশি বাজাতে গো আখি আখি আলো নিরবরাতে নিবিড় আধারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আর পিঙ্কি ভীষণ ভালো গাইছিস। আর দুটো খুব মানে একটা মানে ফ্রম কলকাতা আর একটা ফ্রম কানেকটিকাট। আমি দেখলাম মামা শেষ করেছে সোফার ডান দিকে বসে, পাশে টেবিল ল্যাম্প। আমিও সেখানে বসে, আই ডোন্ট নো, ইট ওয়াজ নট কোঅর্ডিনেটেড, বাট ভিডিও দেখে মামাকে কোঅর্ডিনেট করতে বলা হয়েছে। ওকে। Paradise by Tripti Sengupta. There is paradise where no existence of lies. Shattam Shivam Sundaram. We will go there, uttering that heavenly mantra. Look, Lord is sitting dressed in orange gown, wearing a beautiful golden crown. Wind is blowing, scattering rosy fragrance. River is flowing, going into our tongues. Hills are standing head high, flowers are blooming, saying goodbye. Leaves are trembling like newly wet bride. Cloud is floating as our hopeful guide. Freedom, freedom, freedom everywhere. No bondage, no man-made laws are there. Bless us so we can reach heavenly abode. Oh Lord, this is our last moment. মাসিমা, এটা তুমি একটা অপার আনন্দ, তুমি নিখিলের কথা বলেছো, সেই নিয়ে একটা গান আমি তোমাকে ডেডিকেট করছি। আমি সেই গানের একটা ভিডিও প্লে করছি।
ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলায় ঢাকা ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। মাসিমা, আপনাকে অভিনন্দন জানাই ৮০-তে আসার জন্যে। ৮০-তে আসিও না এই কথা এখন আর খাটে না, আপনি সেটা ভুল প্রমাণ করে দিয়েছেন। আপনার সাহিত্য মনস্কতা, সাহিত্যের সঙ্গে আপনার সংযোগ, এটাই আপনাকে বাঁচিয়ে রাখা রসদ দেয়, নতুন অনুপ্রেরণা দেয়। এই অনুপ্রেরণা আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আশা করব আরো বহুদিন ধরে আপনি এইভাবে সচল থাকবেন। আচ্ছা, এইটা এবারে আমরা কি করছি, যে আমার মা এই এত আপনারা সব শুনলেন, তোমরা সবাই শুনলে যে নানা রকমের বাংলা কবিতা, বাংলা সাহিত্য নিয়ে চর্চা করে এখন এইখানে বোম্বেতে এসে উনি ইংলিশে কবিতা লিখতে শুরু করেছেন। এবং আমি সেই কবিতার একটা বই মানে একত্র করেছি সবকটা ইংলিশ কবিতাগুলো নিয়ে, এবং আজকে এটার একটা উদ্ঘাটন করা হচ্ছে, মানে ওনার ইংলিশ কবিতাগুচ্ছ একটা ডিজিটাল কপি, এটাকে আমি এখন এখানে লঞ্চ করছি, এরপরে আমি এটা পাবলিশ করে পাঠাবো। তা এখানে এই 15টি কবিতার গুচ্ছ উনি, মানে তার মধ্যে একটা তো উনি পড়েছেন, আপনারা শুনেছেন, প্যারাডাইস। এই কবিতাটা মার ওই ভিডিওতে আছে, এবং তাছাড়া এই নানান রকমের কবিতা তিনি ইংলিশে লিখেছেন। এবং এই এক একটা কবিতা, গ্রেস অফ গড, তারপরে আপনার এই প্যারাডাইসটা উনি তো পড়েই শোনালেন। তারপরে আরেকটা আছে, এটা খুব ভালো, দ্য ওয়ার্ল্ড ক্রাইজ। এটা উনি আগে বললেন যে ওয়ার্ল্ড কি করে, মানে দ্য ওয়ার্ল্ড ক্রাইজ এন্ড আফটার দ্যাট দ্য ওয়ার্ল্ড লাভস। একটা বুক লঞ্চ হলো আর কি, ডিজিটাল বুক লঞ্চ। তো তার ফার্স্ট কবিতাটা উনি পড়ে শোনাবেন আপনাদের সবাইকে। The grace of God. It is like a spring coming down from the hill. It is like a river flowing, murmuring sound. It is like the sky expanding the soul. It is like a hermit crossing from mortality to immortality. It is like a banyan tree erect high up. It is like a nightingale flying, singing sweet song. It is like a devotee expecting always blessings of God. For the divine grace of God, the poet is stepping towards heavenly abode. Happy birthday, Maji. Amar program niyo, khub bhalo theko. I hope everything is going okay for you on this day. Bye. Bye. So that was Dibbo from Atlanta, Alpharetta থেকে করছিল। ও হয়তো জয়েন মোর ছেলে, যারা যারা চেনে না জানি বলে দিলাম। মাসিমা, তুমি আমার প্রণাম নিও, অনেক অনেক আদর আর ভালোবাসা। আমি বিলিভ করি প্রত্যেক মানুষের কাছ থেকে কিছু নেয়ার আছে। তোমার থেকে নিয়েছিলাম আমি ডিসিপ্লিন। তোমার প্রতি যতবার মিট করেছি তুমি এত ডিসিপ্লিন মানুষ। ইভেন বম্বেতে যখন গিয়ে আমি আর সৌম্য ছিলাম, আমরা তো একটু পাগলা হাউস থেকে গেছি, একটু র্যান্ডাম চলতাম, একটু উল্টোপাল্টা চলতাম, কিন্তু তোমার ডিসিপ্লিন আমি মানে আজও ভুলি না। ইউ হ্যাড দ্যাট ইন ইউ, মানে শুধু স্কুলে বা ইয়েতে না, হয়তো 80-তে পৌঁছেছে ওই জন্যই একটা ডিসিপ্লিন লাইফ কাটিয়ে গেছো। So that is something I admire and take from you. মেঘজিৎ এসেছে ক্যালিফোর্নিয়া থেকে। Shuddhi, happy birthday to you. Thank you. Shubholakhi, thanks for getting everybody together. Yeah. Really wonderful. বিজ্ঞ এসে গেছে। হ্যাঁ, মাসি দিদা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মানে আমরা তো আমি মাকে সেদিনই আলোচনা করছিলাম যে আমরা বম্বেতে গেছিলাম, আমরা দারুণ একটা টাইম স্পেন্ড করেছিলাম তোমার সাথে। মানে অনেকদিন ছিলাম তো একটা না, দিন রাত তোমায় দেখতাম, তুমি অনেক ভোরবেলায় উঠতে,
উই হ্যাড আ লাভলি টাইম, মানে খুব সুন্দর। শুভলক্ষ্মী মাসির সাথেও খুব সুন্দর সময় কেটেছে। শুভলক্ষ্মী মাসি আমাদের প্রচুর জায়গা ঘোরানো, আমাদেরকে প্রচুর যত্ন করা, হেন তেন, মানে এভরিথিং। উই হ্যাড আ লাভলি টাইম। আমি সবাইকে বলি যে মানে বম্বেতে গিয়ে উই হ্যাড আ লাভলি টাইম। আমরা একটু প্রসূনকে আর চৈতিকে এবার বলবো। হ্যাঁ, ছোট পিসিয়াকে অনেক অনেক শুভ জন্মদিনের শুভেচ্ছা এবং প্রণাম। বম্বেতে গেলে পারে মানে ওনার কাছে গিয়ে যদি দেখা না করি উনি খুবই মানে রাগ করতেন। আমরা যখনই বম্বে যেতাম তার আগেই আমাদের পিসিয়া বলতো যে আমার সঙ্গে কিন্তু নিশ্চয়ই করে দেখা করবি, যখনই বম্বে আসবি আমাদের সঙ্গে দেখা নিশ্চয়ই। তারপরে সেই এলাই খাওয়া দাওয়া, মানে প্রচুর কত রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রাখতো। আমি 2 ঘন্টা ধরে প্রোগ্রাম শুনতে শুনতে ফিশ ফ্রাই কচুরি সব খেয়েই ফেললাম। তো আনফরচুনেটলি মা আজকে থাকলে হয়তো অনেকগুলো কথা বলতে পারতো, তো আমি সেগুলো অনেকগুলোই বলতে পারছি না। তো ভালোই হলো, 80 বছরের জন্মদিনে তোমাকে শুভেচ্ছা। আর তোমার কবিতাগুলো আমি আগের বারও শুনেছি, এইবারও কবিতাগুলো দেখছিলাম, খুবই ইন্সপিরেশনাল, একটা অন্য ডাইমেনশন নিয়ে আসে আমাদের দৈনন্দিন জীবনে। তো শুভলক্ষ্মী মাসি যদি পাঠিয়ে দেয় অ্যাটলিস্ট একটা ডিজিটাল কপি পড়বো, এটা একটা আমাদের লাইফের পার্সপেক্টিভ, একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আনবে। ব্যাস এটুকুই আর কি আজকের। আনন্দ এসছে, একটু উইশ করবে। ওকে, গুড। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মাসি দিদা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। আর অনেক বছর এইভাবে ভালোভাবে কাটুক। পুরানো সেই দিনের কথা বলবি কি রে, আয় সে চোখের দেখা প্রাণের কথা, আয় আরে কি আয় রে প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা ওরা ভোরের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলা, বাজিয়ে বাজি আয় মাঝে হলো তাড়াতাড়ি গেলাম কোথা, আবার দেখা যদি হলো সবাইকে প্রণাম জানিয়ে টাটা জানিয়ে শেষ করলাম। বাই। খুব ভালো লাগলো, সবাই আসলে খুব ভালো লাগলো, ভালো লাগলো।